আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে। এই তো এখানে নাস্তা করতেছি আমি মেয়ে। সকালবেলা এখন তো একটু ঠান্ডা পড়ছে। এখন দুপুরে খাওয়া দাওয়ার পর কাটাকাটি করে এখন বিকেলবেলা চলে আসলাম রান্না করতে। কারণ আমাদের এখানে তো গ্যাস থাকে না। আমি তো আপনাদের আরও কয়েকটা ভিডিওতে বলছি, এখন আর আমাদের দুপুরে রান্না বান্না হবে না, আমরা এখন রাতেই রান্না বান্না করব। এখানে আমি আজকে রান্না করব মূলা শাক ভাজি আর গুঁড়া মাছ চচ্চড়ি আর ডাল। এখানে আমি এক চুলায় শাকটা বসায় দিলাম আর আরেক চুলায় আটার জন্য আমি পানি বসায় দিছি। কারণ গ্যাস থাকে না, অনেক সমস্যা হয়ে যায়, রুটি সকালে বানানো যায় না। এই কারণে আমি এক সপ্তাহ রুটি একবারে বানিয়ে রাখি। রুটি বানায় হালকা কোনো রকম ভাইজা রাখি, তারপরে যখন নাকি খাই তখন মানুষ বেশি থাকলে বেশি ভাজি, কম থাকলে কমই ভাজি। 2টা 4টা যে কয়টাই লাগে বের করে ভাইজা নেই। হালকা ভাজা দিয়ে বক্সে করে, বড় বক্সে করে নর্মালে রাখা দিই ফ্রিজে। আমার আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি পানির মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিছি। তেল দিলে কি হয়, রুটিটা একদম নরম হয়, মুলাম হয়ে যায় রুটিটা। এই যে এখানে আমি শাকটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা ভাজা নিতেছি। পেঁয়াজটা ভাজা হইলে চিংড়ি মাছ, অল্প পরিমাণে চিংড়ি মাছ দিয়ে দিব। মূলা শাক একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ভালোই লাগে। রাতের বেলাও গ্যাস কমা যায়। আপনারা সবাই জানেন আমার স্বামী অসুস্থ, তো আল্লাহর রহমতে, আল্লাহর অনেক দয়ায়, সবার ভালোবাসায় আল্লাহ পাক উনি আল্লাহর রহমতে আগের থেকে অনেকটাই ভালো। এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভাইজাই শাকের ভিতরে ঢাইলা দিব। শীতকালে শাকসবজি, বিভিন্ন ধরনের শাকসবজি থাকে, আর আমরা শাকটা অনেক পছন্দ করি। সব রকমের শাকই আমরা পছন্দ করি। আর গুঁড়া মাছ পেঁয়াজ পাতা দিয়া, জলফই দিয়া গুঁড়া মাছ চচ্চড়ি করলে খুব ভালো লাগে, আর আমাদের ঘরে সবাই পছন্দ করে। এখানে এখন ঢাইলা দিলাম, নাড়াচাড়া কইরেই শাকটা আমি বাইরা ফেলাইব বাটির ভিতরে। কারণ এই রাতে রান্না করি পরে কারেন্টের চুলায় মানে অনেক বিল ওঠে। এই কারণে সকালে উঠা কারেন্টের চুলায় গরম করে শুধু খালি ভাতটা রান্না করি। কারণ শীতকালের ভাত রাত্রে রান্না করলে ওই ভাত দুপুরে খাওয়া যায় না, অনেক শক্ত হয়ে যায়, আর ঠান্ডা ভাতও ভালো লাগে না। এই কারণে কারেন্টে শুধু তরকারি গরম করি আর ভাতটা রান্না করি। দেখেন এক হাতে ক্যামেরা আর এক হাতে কত কষ্ট হইতেছে লাগতে। কারণ আমার ঘরে লোক না থাকলে আমি অনেক সময় অনেক ভিডিও ক্যামেরা ধরতে পারি না, কারণ ভিডিও করা হয় না। কারণ আমার ঘরে কোনো লোক না থাকলে আমার সমস্যা হয়ে যায়। কারণ একজনে ক্যামেরাটা একটু ধরলে আরেকজনে যদি ভিডিওটা করে তাহলে সুন্দর হয়। সবসময় আমার মেয়েই ধরে দেয়, আমার মেয়ে ধরে, যখন মেয়ে ঘরে থাকে মেয়ে ভিডিওটা কইরা দেয়।
এই তো আমার শাকটা প্রায় রান্না করা শেষ। শাকটা এখন ঢাইলা নেব বাটির ভিতরে। এই যে এখানে গুঁড়া মাছের জন্য তেল ঢাললাম। এখন পেঁয়াজ পাতা আলু এগুলা নতুন আলু দিয়ে দিলাম একটা, পেঁয়াজ পাতা পেঁয়াজের সাথে। পেঁয়াজ পাতা দিলে পেঁয়াজের পরিমাণটা কমই দিলে হয়। টমেটো কাঁচামরিচ যা যা উপকরণ লাগে এখানে সবই দিমু, দিয়ে গুঁড়া মাছ মাখায় রানলেই সবচাইতে ভালো হয়। এখানে এখন আমি একটু গালানো টমেটো ছিল ওইগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ মরিচ আমার সব মশলা একসাথে মিক্স করা, সামান্য পরিমাণে আদা বাটা। গুঁড়া মাছে তো বেশি লাগে না আদা বাটা। তো এখন আমি মাখায় নেব, মাখায় অল্প পরিমাণে পানি দেব। মাছগুলা খুব সুন্দর, কারণ শীতকালে এই মাছ, ছোট মাছ অনেকেই পছন্দ করে। তো শীতকালে দিন অনেক ছোট, দেখা যায় এমনিতে গ্যাস থাকে না, আবার দিন তো একেবারেই ছোট শীতকালে। দুপুরে রান্না বান্না করলে দেখা যায় বিকাল দিকে একটু বৈশা অন্য একটা বাড়তি কাজও করা যায়। আর এখন গ্যাসের জন্য দুপুরেও কারেন্টের চুলা এটা ওইটা করতে হয়, আবার রাতেও রান্না করতে হয়। আর কারেন্টের চুলায় রান্না করতে অনেক সময় লাগে, কারণ গ্যাসের মতো না লার্কির মতো তো আর শান্তি নাই। লার্কির চুলায় হইলো সবচাইতে তাড়াতাড়ি রান্না হয়। এই তো এখানে রুটি বানায়া, আমি বানাইতাছি না রুটি, আমি অনেক রান্না নিয়ে ব্যস্ত। আমার বোনই আমার রুটিগুলো বানাই দিতেছে। তরকারিটা প্রায় হয়ে আসছে, আর একটু মানে চরচরি আর একটু ঝোলটা শুকাইব, শুকাইলেই পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ওই চুলায় আমি তাওয়া বসাই দিছি রুটিগুলা ভাজার জন্য। 3টা 4টার দিকে আসে গ্যাস, 3টা 4টার দিকে আসলে আবার মানে সন্ধ্যা 6টার দিকে তখন আবার একটু কইমা যায়, আবার রাত্রে 10টা 11টার দিকে আবার ফুল গ্যাস আসে। অনেক কষ্ট হয়ে যায় আমাদের এই গ্যাসের জন্য। আর আমরা একলা না, আমাদের এই এলাকার ভিতরে সবাই। এই কারণে আমি এখন দুপুরের ভিডিও বানাইতে পারি না, কারণ দুপুরে রান্না বান্না করি না, দুপুরে আর কি ভিডিও বানাবো। এই যে রুটিগুলো এখানে আমি হালকা কোনো রকম ভাজা দিব, এই পাশ আর ওই পাশ কোনো রকম একটু উল্টে দেবে, এই যে এরকম ভাবেই। এখানে রান্নাও করতেছি, আবার এখানে রুটিগুলো ভাইজা নিতেছি। তবু অনেকটা হাসিব হয়ে গেল আমার বোন আইসা রুটিগুলা বানায় দেওয়া, আমার অনেকটাই হাসিব হয়ে গেছে, কারণ নাইলে এইগুলো আমারই বানাইতে হইতো। এই রুটিগুলো আমি হালকা ভাজা দিয়া তারপরে এগুলো ঠান্ডা করে রাখতে হয়, কারণ গরম রুটি রাখলে এগুলো নষ্ট হয়ে যায়। ঠান্ডা করে তারপরে বক্সের ভিতরে ভইরা রাখতে হয়। এলা ডিপে রাখি আর নর্মালে রাখি, যেই জায়গায় রাখি। ডিপে রাখলে একটু আগে বের করে রাখতে হয়, আর নর্মালে রাখলে সাথে সাথেই বের করে ভাইজা ফেলান যায়। তরকারিটা আমার হয়ে গেছে,
এখানে আমি জলফইও দিয়ে দিছি, কারণ গুঁড়া মাছ একটু জলফই দিলে ভালো লাগে। আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। রান্না বান্না করলাম, আটা আটা কাই করলাম, এখন আবার এই রান্নাবান্না শেষে রান্নাঘর পরিষ্কার কইরা তারপরে কাজকর্ম শেষ রাতের জন্য। এই তো এইখানে মূলা শাক ভাজি, গুঁড়া মাছের চচ্চড়ি। এখন রাতের বেলা আমরা খেতে বসলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আমার কথা বা কাজে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।